আমরা এখন বসে আছি, গাড়ি বুকিং হয়েছে না দিতে পারলে ওরা না খাবার দাবার সব পাঠিয়ে। আর এটা কি দেখো দাঁড়িয়ে পড়ে আছি মানে বউ। আরে নে না ওয়াও খাবে তুমি ওঠো তো খাবি তখন খাবি এখন খেতে হবে না। জামাই ষষ্ঠী আসতে হাতে গোনা আর মাত্র দুটো কি একটা দিন বাকি। জামাই ষষ্ঠী আসলে মেয়েদের মনে অনেক রকমেরই কথাবার্তা ঘোরাফেরা করে, মাকে এটা দেবো বাবাকে ওটা দেবো, আর জামাইরা তো আছে। এবার আমিও ভেবেছিলাম মাকে একটা সোনার নেকলেস দেবো। সত্যি কি মাকে সোনার নেকলেস দিতে পারলাম, আর কোন সোনার নেকলেসটা দিলাম সব মিলিয়ে আজকে ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় তোমাদের 10:30 11টার কাছাকাছি। আজকে একটু লেট ভিডিওটা স্টার্ট করেছি কারণ আমি কনফিউজ ছিলাম, কারণ আজকে সোনার দোকানে যাব ভেবেছিলাম ওই ভিডিওটাই দেবো। তারপর ভাবলাম না, আমার ডেলি লাইফস্টাইলে যদি সত্যি সত্যি কোনো কিছু আজকে ঘটে এটা তো তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো তাই ভেবে ব্লগটা শুরু করেছি। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লাস্ট আমার যে বার্থডে গেছে, বার্থডেতে আমাকে আমার মা দিয়েছিল। তো জন্মদিনের শাড়ি বুঝতেই পারছো, জন্মদিনের দিন পরতে পারিনি কারণ ব্লাউজ রেডি ছিল না। তো এখন ব্লাউজটা লাভলি থেকে রেডি হয়ে এসছে, আর শাড়িটার দাম তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম কারণ এটা আমার ভীষণই পছন্দ করে নেওয়া একটা শাড়ি। তো কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। আর আজকে যেহেতু প্রচণ্ড গরম তার জন্য হালকা পোলকা শাড়ি খুঁজছিলাম, খুঁজে খুঁজে ভাবলাম এটাই পরি। লাভলি থেকে আগের দিন অনেক শাড়ি জামা কাপড় বানাতে দেওয়া ছিল, সেগুলো নিয়ে এসেছি। অলরেডি আমার এখনও 2-3টে জামা কাপড় ওখানে রয়েছে, সেগুলো স্টিচ করতে দেওয়া ছিল অল্টারে। তো ওগুলো এখনও হয়নি, তো বলেছে কাউকে পাঠিয়ে দিলে দিয়ে দেবে। তো কাউকে পাঠাতে হবে, ওখানে হাতা কাটা কতগুলো চুড়িদার রয়েছে। সামার চলে গেলে আর হাতা কাটা চুড়িদার থেকে কী হবে উইন্টারে। আর এখানে আমি এবার সাজগোজ করতে দাঁড়িয়ে পড়েছি। মানে লাস্টের দিন আমি যখন তিলোত্তমাতে গেছিলাম, মানে সেদিনকে ছাদে নাচানাচি করছি, আর সেদিনকে বিভৎস মানে ভৎস করে দেওয়ার মতন গরম ছিল। আজকেও যে নেই তা না, আজকেও আছে কিন্তু একটু তুলনামূলক কম, কারণ আজকে একটু গ্লুমি ওয়েদার, একটু ঘোলাটে দম ফাটানো একটা গরম টাইপের। তো আমি ভেবেছি আজকে একটু হালকা পালকা করবো। 3টে ঘরে 3টে এসি আজকেও চালিয়েছি। একটা আমি এখন রিসেন্টলি যে ঘরে শুচ্ছি সেই ঘর, একটা হলো শ্বশুরমশাইয়ের ঘর, আর একটা হলো আমি যে ঘরে আগে থাকতাম বেডরুম ছিল সেই ঘরটাতে চালিয়ে দিয়ে ছোটাছুটি করতে হয়। ব্যাপারটা কি বলো তো, মানে এই মিররের সামনে দুটো ভিডিও করলাম, ওই মিররের সামনে দুটো ভিডিও করলাম। আর কালকে রাত্রে ঢুকতে আমাদের প্রচুর রাত হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেয়েছো। মানে 5 ঘন্টা 6 ঘন্টা জার্নি আমাদের ওভার হয়ে গেছে। 8টার সময় দীঘার গাড়িটা ছেড়েছে, আর আমাদেরকে যখন হাওড়া স্টেশনে নামিয়েছে তখন অলমোস্ট বাজে তোমাদের 1:45 কাছাকাছি, লিটারালি 1:45 বাজে তখন আমাদেরকে নামিয়েছে। মানে থাকা হারা আমাদের না খানা পিনা রয়েছে না কিছু রয়েছে। লিটিল গোল্ড তো গরমের ভেতর মানে সে ঘেমে জল হয়ে যাচ্ছে, আর আমার মা চেঁচামেচি করছে। অ্যাকচুয়ালি তোমাদের গোপুদা মানে ভাবতে পারিনি সিরিয়াসলি আমরা ট্রেনে করেই ফেরত আসবো। আমরা ভেবেছে হয়তো দীঘা ভালো লেগে যাবে। আমরা 3 দিনে যেহেতু আমাদের রুম বুকিং ছিল, তো হয়তো আমরা মানে সবার সাথেই বাসে আবার ফিরবো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে এটা কিসের প্রোগ্রামে গেছিলাম। এটা মোদি কেয়ারের একটা প্রোগ্রাম, মানে আমার বড় ননদের যে অফিসটা রয়েছে আমার বরের অফিসের পাশে, তো ওদের একটা মানে সংস্থা, তো ওখানটায় মোদি কেয়ারের প্রোডাক্ট পাওয়া যায়। সেটা যদি তোমরা ইউজ করো, আর আমাদেরকে 5,000 না 6,000 করে টাকা দিতে হয়েছে, মানে তার এগেনস্টে আমাদেরকে 3 দিন করে রুম দিয়েছিল। তো ওয়েল অ্যান্ড গুড, 5,000 টাকায় ওরকম 5 স্টার হোটেলে 3 দিনের জন্য 3 বেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু আমি তো মনে করবো ভীষণই ভালো। কারণ লাস্ট টাইম আমরা যখন দীঘাতে গেছিলাম আমাদের পার ফ্যামিলি, মানে আমরা 3টে ফ্যামিলি গেছিলাম, আমাদের 22 থেকে 24,000 টাকা খরচ হয়েছিল এক একটা ফ্যামিলি। আমার আর লিটিল গোল্ডের বাবারটাই শুধু ধরো, তখন তো লিটিল গোল্ড আরও ছোটো, খাওয়া দাওয়াও পারতো না। তো সেই আন্দাজে 5,000 টাকায় এক একজন পার হেড আমি মনে করি খুবই ভালো। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি, মেকআপটা হালকা করেছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো মেকআপ করার জন্য আমি কী ব্যবহার করি। আমি বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু সুগারের প্রোডাক্ট ব্যবহার করি। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠীর এপিসোড শ্যুট করতে যাচ্ছি, আজকে কিন্তু গিনি মেনশানে যাচ্ছি। তোমরা জানতেই পারছো প্রায় 2-2.5 মাস পরে গিনি মেনশানে যাচ্ছি। লাস্ট টাইম যখন গিনি মেনশানে গেছিলাম তখন মেবি ভিডিও করতেই গেছিলাম। তারপর আমি কাশ্মীরে গেছিলাম, ওটাকে কি বলে জানো, বৈশাখ মাসে, মানে ওটাকে কি বলে আমাদের নববর্ষের সময় যে ভিডিওটা ছিল, পয়লা বৈশাখের ভিডিও, তো ওটা করতে পেরেছিলাম না কাশ্মীর থেকে আসার জন্য। তো এবার আমি দার্জিলিং বলছি, দীঘাতে যাওয়ার আগে সমুদ্রকে বলে গেছিলাম আমি অমুক দিন ফিরবো, তাহলে তার আগে পরে তুমি ভিডিও করে নিও। তো আগে থেকে আমাকে বলেছিল অমুক দিন আসতে। তো লিটিল গোল্ডের স্কুলে আজকে আমি পাঠাতে পারিনি কারণ আমরা প্রচণ্ডই টায়ার্ড ছিলাম। দীঘা থেকে মানে দার্জিলিং থেকে এসেই 2 দিন রেস্ট নিতেই দীঘা, মেয়েটার উপরেও প্রচুর ধকল যাচ্ছে। ভাবছি যে এই চলে গেলে আর তো কোথাও ঘোরাফেরা নেই, এখন মন দিয়ে পড়াশোনা করাতে হবে মেয়েটাকে, ওর স্কুলে পাঠাতে হবে। ভেবেছি কালকে স্কুলে ওকে পাঠাবো। এখন দেখা যাক কতটা কি শরীর টরীর থাকে,
তার উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি আমি মেয়ের পড়াশোনা নিয়ে এই বয়সেই এত লাফালাফি ঝাপাঝাপি করতে চাই না, কারণ সারাটা জীবন পড়ে আছে। ছোট্ট মানুষটা সে একটু দেখুক না, মোবাইল দেখছে দেখুক না। এটা এরকম নয় যে ও এখন ভাত চিবিয়ে খেতে পারছে না বলে যে আরও 10 বছর পরেও ভাত চিবিয়ে খেতে পারবে না। এটা সহজাত প্রবৃত্তি, যার হওয়ার তার এমনিই হবে, আর যার হবে না তাকে গুলে বেটে খাওয়ালেও কোনোদিনও পড়াশোনা হবে না। তো এই দেখো যেটা আমি পারি মেকআপ করা, সেটা মেকআপ টেকআপ করে আমি একদম রেডি হয়ে গেছি। এখন বেরোতে হবে। আজকে বান্টি নেই, বান্টি ভেলোরে গেছে, তো তার জন্য তোমাদের গপুদাকে বলেছি ভিডিও করার জন্য। মানে প্রচণ্ড টেনশন হচ্ছে, কারণ উনি একদমই ইন্টারেস্টেড নয়, বিন্দু মাত্র ইন্টারেস্টেড নয় ভিডিও করার জন্য। মেরে গুটিয়ে যেটুকু ভিডিও করা হয়। হ্যাঁ, আমি একদম ফুল রেডি হয়ে গেছি। এই কাঁধে না একটা পিন লাগাতে হবে, বুঝেছি, যার জন্য এই কাঠটাই প্রেশারটা পড়ছে, আর কাঠ থেকে অনেকটা বড় শাড়ি খুলে যাচ্ছে। আমি এইমাত্র একটা সেই নাচের শুট করছিলাম, তো 3-4বার রিটেক নিতেই হচ্ছে। কেন বলতো, এইখানটা থেকে শাড়িটা সরে যাচ্ছে, দেখতে বাজে লাগছে। ওরকম ভিডিও তো দেওয়া যাবে না। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আমাকে দেখতে। আরে ছিঁড়ে গেল, কি কথা, সিনথেটিকের শাড়ি না মা ওরকম করেন না, তুমি কি বোকা হয়ে গেলে নাকি? ছিঁড়েই গেছে। আমাকে একটা শাড়ি বানিয়ে দাও। তুই শাড়ি পরে কোথায় যাবি বল? তোর শাড়ি পরার বয়স হয়েছে? তুই তো ছোট বেবি একটা। আমি ঠিক আছে, ওর তোকে শাড়ি পরে দেবো। লিটিল গোলকে জামা পরাতে হবে, কিন্তু আগে খেয়ে নিয়ে তারপর লিটিল গোলকে জামা পরাবো। তো চলো খাবার দাবার কি আছে আজকে দেখাচ্ছি। আপনি বিশেষ কিছু রান্না বান্না করিনি, রান্না বান্না মামি নিচে করেছিল টিসিএস এর, তো সেখানটা থেকে খাবার এসছে। তো এখানে ভাত রয়েছে, আচ্ছা এখানে রয়েছে টকের ডাল, আর লিটিল গোল্ডের বান্ধবী, বলতে বান্ধবী নয় দিদি, আমারও বান্ধবী সুমনদা, আমার বান্ধবী সুমনদা নয়, সুমন হলো আমার বরের বান্ধবী, আর সুমনের বউ আমার বান্ধবী হয়। তো ওদের মেয়ে, ছোট মেয়ে হয়েছে একটা, ওর অন্নপ্রাশন ছিল, তো ওখানে আমরা যেতে পারিনি। না যেতে পারলে ওরা না খাবার দাবার সব পাঠিয়ে দিয়েছে। তো সেই খাবার দাবারই এখন গরম করেছি, গরম করে এখন আমরা সেই খাবার দাবারটাই খাবো। কারণ তার জন্য আমি আজকে রান্না বান্না করে, যেহেতু গিনি মেনশনে যাবো, এখন গিনি মেনশনে যাবো। তো মনে হয় দেখো ফ্রিজ খুলে নিয়ে দাঁড়িয়ে আছে, আমার আর ভালো লাগে না। এখন সে ভাতগুলো গোছায়, প্লেট গোছায়। তোমাদের গপুদা যে আমার ভিডিও করে দেয়, এই নিয়ে আমার মানে রিলেটিভ, বিশেষ করে আমার বড় ননদ আগের দিন আমাকে বলছে, আমি নাম ধরেই বলছি কারণ কিছু তো করার নেই না, বলছে যে বই কেরানিগিরি করার মতন নাকি ভিডিও করলে দেখতে লাগে। দেখো ব্যাপারটা ওই রকম নয়। মানে আমি ধরো কোথাও ঘুরতে যাচ্ছি, এখন আমার বর বলে নয়, এরকম বড় বড় অনেক তাবর মানে ডাক্তার ইঞ্জিনিয়াররা আছে, তারাও কিন্তু বউয়ের পার্সোনাল ক্যামেরাম্যান হিসাবেই কাজ করে। কারণ তুমি তোমার বউ নিয়ে ঘুরতে গেছো, ধরো তুমি বড় বড় জায়গায় ঘুরতে গেছো, হয়তো আমার সামর্থ্য নেই আমি বড় বড় সুইজারল্যান্ড, তারপর ইটালি, এই সমস্ত জায়গায় ঘুরতে যাই না। তো সেখানে গেলে কি তুমি পার্সোনাল ক্যামেরাম্যান ভাড়া করে নিয়ে যাও যে তোমার পেছন ঘুরে বেড়াবে? না, সাথে করে একটা বয়ফ্রেন্ড নিয়ে যাও, সে তোমার ভিডিও করে দেয় বরের সাথে। ভাই, বড় বউকে নিয়ে রাস্তায় বেরোতে গেলে এখন এমন দিনকাল পড়েছে, যারা ধরো মানে ইউটিউব ফেসবুক করে না, তারাও কিন্তু তাদের বিয়ে এমনভাবে করছে, বিশেষ করে মানে লোককে দেখানোর জন্য, বা এটা তাদের ভালো লাগছে বলে করছে। ভালো লাগার জায়গা থেকেই, মানে আগে কজন করতো, মানুষের 3 দিন 10 দিন ধরে বিয়ে হতো, মারোয়ারিদের ভেতরে বিয়ে হতো, কিন্তু এখন সবাই সোশ্যাল মিডিয়ার যুগে সবাই সবার বেস্টটা দিতে চায়। আর যাদের টাকা পয়সা আছে তারা কেন করবে না? আর যারা ভালোবাসে, দুটো অপশন হয়, একটা যারা ভালোবাসে আর যাদের টাকা পয়সা আছে করবে। তারাও লিটিল গোল্ডের বাবাকে বলেছি উবের বুক করতে, করেছে, উবের এসে গেছে। এখন বেরোতে রাত দেরি করলে হবে না, আর বাইরে ঝড় বৃষ্টি আসছে, ভীষণ নিয়ে হচ্ছে। বেরোনোর সময় ছাতা নিয়ে গেলে ভালো হতো, ছাতাটা এখানে কোথায় রেখেছে। মাফলার পাচ্ছি না, একটা মাফলার দেখেছি এখানে, মাফলার পাচ্ছি না, একটা ব্ল্যাক কালারের হেয়ার ব্যান্ড পাচ্ছি না। ওই পিসির দেয়া কোথায় সব কে জানে। ও জুতো পরেই তো আমি বাইরে চলে আসলাম। তো চলো এখন বেরোতে। ওই জামাগুলো রয়েছে টাকা, জুতো পরিয়ে দাও, মাথা পুরো পাগল করে দিচ্ছে। ফাইনালি আমি এই যে রেডি হয়ে গেছি, এখন রেডি হয়ে তাদের করে যেতে হবে। তোমাদের গপুদা উবের বুক করে দিয়েছে, সাথে আমি প্রিয়াকেও রেখেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, প্রিয়া ফার্স্ট টাইম এরকম কোনো মানে প্রফেশনাল জায়গায় ভিডিও করতে যাবে, তো তার জন্য আমি বলেছি না, ও অপশানে থাক, তোমার যদি হাত পা ব্যথা করে তখন প্রিয়া না হয় ধরে দেবে। কটন বাডস, তোমার টেনশন হয় স্নান করার সময় না? চলো, আচ্ছা একটা তো কিছু কিনে দিয়েছি, চলো ওইখানে আসলে একটা কিছু কিনতেই হবে, চলো। হ্যাঁ, তো তুমি তো নিয়ে গেছো এখান থেকে ব্রাশ, তুমি এখান থেকে রেড কালার একটা ব্রাশ নিয়ে গেছো না? আরে রেড কালার না, পিঙ্ক কালার। ও সরি, আমি ভুল করেছি। আচ্ছা চলো এবার। আচ্ছা, কটন বাস তো ভালো হয়। হ্যাঁ, কান চুলকাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চলো। তুমি এটা দিয়ে চকলেট খেতে হয়, এটা দিয়ে গুলিয়ে লিটল জয়স, খেতে হয়। ওটা যখন স্পন্সরে পাবি তখন খাবি, এখন খেতে হবে না। ও আমি বড় হয়ে গেছি। দেখো দাঁড়িয়ে পড়ে আছি, মানে বউবাজারে যাওয়ার জন্য দুটো উবের আমাদেরকে ব্যাক টু ব্যাক ক্যান্সেল করে দিয়েছে। তারপর
এখানে যে আমার একটু দরকারি জিনিস নেওয়া ছিল সেগুলো নিয়েছি। নেওয়ার পর তোমাদের গপু দেবো না আবার বুক করেছে যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, নাকি আদৌ বুক না করে আমাদেরকে মিথ্যে কথা বলেছে ওনার কাজগুলো করার জন্য, কে জানে। তো দাঁড়িয়ে আছি কখন আসবে তখন যাব। প্রায় ঘুরে এখন 4:30টার কাছাকাছি বাজে। একবার ফোনও হয়ে গেছে সমুদ্রে, দিদি তুমি কোথায়? আজ আমি বেরিয়ে গেছি, আসছি। আমাদের আজকে ঢুকতে একটু দেরি হয়ে গেছে, রাস্তায় আজকে জানি না প্রচুর জ্যাম, মানে 30 মিনিট আধা ঘন্টা প্রত্যেক কটা সিগনালে দাঁড়াতে ঢুকতে গেছি। অ্যাকচুয়ালি তোমাদেরকে যেটা বলছিলাম ভিডিও শুরুতেই, যে মাকে ভেবেছিলাম আজ এবার একটা সোনার গয়না দেবো। অ্যাকচুয়ালি সোনার গয়না দেবো বললে তো হয় না, দোকানে গিয়ে দেখি একটু দাম কমেছে, মানে এক্স্যাক্টলি দাম রয়েছে তোমাদের, আমি যেদিন গেছিলাম 1,41,000। তোমাদের থেকে অনেককে আমি জিজ্ঞাসা করেছিলাম এখন সোনার দাম কত আছে আমাকে একটু জানাও। তো বলছে না, তুমি সোনা গয়না পড়তে ভালোবাসো, কিনতে ভালোবাসো, তুমি আমাদেরকে জানাবে কত রয়েছে। তো আমি জানিয়ে দিলাম। আর গিনি মেনশনে কিন্তু তোমরা নিশ্চয়ই অলরেডি ভিডিও পেয়ে গেছো, গিনি মেনশনের যে গোল্ড জুয়েলারি কালেকশানে, ওখানে সত্যি এত সুন্দর কালেকশান এসছে। আর জামাই ষষ্ঠীর যে অফারটা রয়েছে সেটা কিন্তু সৌম্যদীপ আমাকেও বলেনি, কারণ আমি জামাই ষষ্ঠীতে কোনো সোনার গয়না আনতে পারিনি। হ্যাঁ, একটা টাকার তো ব্যাপার আছে, বড় কোনো জিনিস কিনতে গেলে লাখ টাকা তো এরকম নয় যে আমি বা আমার বর বের করে দেবে, এরকম গাছেও টাকা ফলে না। তো জিনিসটা আনতে পারিনি, জিনিসটা অর্ডার দিয়ে এসেছি, অবশ্যই পরবর্তী ব্লগে আনবো এবং দেখাবো। এবার সেটা মাকে দেবো না আমি পরবো সেটা কিন্তু সারপ্রাইজ থাকছে, ঠিক যেমন গিনি মেনশনের এবার জামাই ষষ্ঠীতে কী কী অফার রয়েছে, মেকিং চার্জেসে কী কী ডিসকাউন্ট রয়েছে সেটা যেমন সারপ্রাইজ থাকছে। তো সৌম্যদীপ আজকে কিন্তু খুব সুন্দর গয়না আমাকে পরতে দিয়েছিল। এই যে বালাটাও আমাকে পরিয়েছিল, ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে। বিশেষ করে একটা দেখবে 2.5 প্যাচের আয়স্ত টাইপের পরেছিল, আয়স্ত বা ব্রেসলেট। তো আমি ভেবেছি আমার কাছেও একটা ব্রেসলেট শাখা, মানে সরি আয়স্ত রয়েছে, যেটা আমাকে শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো ওটা একবার ভেঙে আমি বানিয়েছিলাম, বানানোর পর আমার মন মতন হয়নি, আর সবসময় পরাও যায় না। প্রায় 17-18 গ্রাম রয়েছে ওটার ভেতরে, বাট দেখতে একদম ছোটো টাইপের। তো আমি ভেবেছি ওই 1.5 প্যাচটাকে ভেঙে একটা 2.5 প্যাচ সৌম্যদীপের এখানটা থেকে বানাবো। বাট ওই যে মেকিং চার্জেস, ও তা বললো আমাকে দিদি যে মেকিং চার্জেসে এখন আগে যা দিতাম তার থেকেও অনেকখানি ডিসকাউন্ট বাড়িয়েছি। আর দেখো আজকে মানে ভিড় কি ভিড়, ওদের দোকানে অল টাইমই ভিড় থাকে। যে একটু ফাঁকা হয়ে যায় আমি যে দেখি সবাই কত খাটাখাটনি করেছে, সবার মুখটা একটু দেখায়, কারণ ঘড়িতে এখন প্রায় তোমাদের বাজে 9:30। এই আয় এ দেখ তোর জিনিস দেখাচ্ছে মামু, আয় এ দেখ তোর, এটা কার গলার হার? गोल्ड लिखा किसका है? टेलीफोन किसका हार है? ও হাতে দিলেই বুঝতে পেরে যাবে, ও এত মানে জ্ঞানী ব্যক্তি, ও হাতে দিলেই বুঝতে পেরে যাবে। ওয়াও, ফার্স্ট এড ওয়ার্ড ওয়াও। কার এটা? এটা তোর না, এটা কি লেখা আছে বল? তারপর আমার হয়ে যাবে। হ্যাঁ, এটা কি লেখা আছে বল তো? উল্টো পড়ছিস, এরকম করলেই হবে, উল্টো পড়ছিস তো। তো সৌম্যদীপ মামু কি উল্টো লাগালো? না, সোজা লাগিয়েছে। কর্তাটা কি লেখা? আবার উল্টো গোল্ড, আবার উল্টো করে তোমার গলার হার। আমরা এখন বসে আছি, গাড়ি বুকিং হয়েছে 5 মিনিট, গাড়ি 5 মিনিট। কালকে স্কুল আছে, বাড়ি গিয়ে আমার শান্তি নেই। ওর কি মাডি শুজ, তারপর কত রকমের কত বুকস রয়েছে, স্ক্র্যাপ বুকস, সেগুলো সব করতে হবে। সবার অলরেডি জমা দেওয়া হয়ে গেছে, আমার জমা দেওয়া হয়নি। কালকে স্কুলে যেতে হবে, সেই ভোর মনে হয় কটায়? 6টায় উঠতে হবে। 6টায় উঠতে হবে। ওর জামা কাপড় কোথায় কি আছে বাড়ি গিয়ে সব গোছাতে হবে, গুছিয়ে তারপর কালকে বেরোতে হবে। এরকম নয় যে একবারে সব হয়ে যাবে। কালকে মানে গাড়ি আসবে এটাই বাঁচা, গাড়ি না থাকলে কালকে স্কুলের ব্যান্ড হয়ে যেত। এই কালকে স্কুলে যেতে হবে, পড়াশোনা পারিস? একটু পড়াশোনা বলতো, 1 2 বল। না পারি না। শুনেছিস? তোর নাম কি বলতো? হোয়াট ইজ ইওর নেম? বেদান্তিকা সাহা। ওই একটা জিনিস আঙ্গুল গুনে গুনে বলতো, ফিঙ্গার। তো সেন্স অর্গান গুলো বল। সবাই বল আমি তোকে পড়াশোনা করাই নাই, দেখো দোকানে বসে বসে পড়াশোনা কর। না পড়বো না। সেন্স অর্গান গুলো বল। না পড়বো না। গিনি মেনশনের ওখানে কি হয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি, বাইরে বেরিয়ে যে চা বা বিস্কুট বা কিছু খাবো তার আর সুযোগ হয়নি। আর ওই চত্বরটা এমন মানে দোকানপাটও খুব একটা অ্যাভেলেবেল নেই। তো এখন বেরিয়ে রাতে ডিনার করে আমরা তারপর বাড়ি ফিরবো। পুজোগুলো দেখো অর্ধ ঘুমন্ত অবস্থায় রয়েছে। এখন বাড়ি গিয়ে কত না এক হাত ঘুমের ভেতর রয়েছে, গিয়ে আবারও ঘুমিয়ে পড়বো। আমি কী করবো বলো তো, এক হাত স্বপ্নের দেশে রয়েছে। বই খাতা গোছাতে হবে, স্কুলের ব্যাগ গোছাতে হবে, পেন্সিল, রাবার, ইরেজার, শার্পনার, কোথায় কোনটা আমি জানি না, সব গোছাতে হবে। আর ভোর 5টায় উঠতে হবে, আবার স্কুল গুটিয়ে আসতে হবে।
ওখান থেকে সোজা গাড়ি করে আমরা রাজে নেমেছিলাম। এই যে রেস্টুরেন্টটাতে এসছি, এটাতে মনে হয় লিটিল গোল্ডকে নিয়ে প্রথমবার কি দ্বিতীয়বার আসলাম। আগে তো বাধা ছিল, সন্ধে লাগলে আমি আর আমার বোন এখানে খেতে আসতাম বা বাড়িতে অর্ডার দিয়ে নিতাম। ওই খেয়ে খেয়েই আমার মানে গল ব্লাডারের স্টোনটা হয়েছে। তারপর তো বিয়ে হয়ে আসার পর লিটিল গোল্ডের বাবার বাড়ির এখানটায় পুরো বিরিয়ানির পট্টি, হেন কোনো বিরিয়ানির দোকান নেই, ওই সমস্ত খেয়ে নেই। যাই হোক আজকে এসছি কারণ আমি সাথে করে পিয়াকে নিয়েছি। পিয়াকে তো শুধু মুখে বাড়ি পাঠানো যায় না, রাতের ডিনার আমাকেও করতে হবে, কারণ দুপুরবেলা তো লোকে যা পাঠিয়েছে সেই সমস্ত খেয়েছি। তো এখানে ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেটের অর্ডার দিয়েছিলাম অ্যাকচুয়ালি, তো ওটা ছিল না, শেষ হয়ে গেছে। যেহেতু অনেক রাত, প্রায় পৌনে এগারোটা বাজছে যখন আমরা ঢুকেছি। লাস্ট অর্ডার আমাদেরই নিয়েছে, এর সাথে চিলি চিকেন ছিল আর ফ্রাইড রাইস ছিল। তো লিটিল গোল্ড তো সেই অ্যাজ ইউজুয়াল অ্যাক্রোপলিস মলে গিয়ে যেমন কান্নাকাটি করছিল সেরকমই কান্নাকাটি, সবাই নাকি সব খেয়ে নিল, ও কিছু খেতে পারলো না। ঠিক আমার শ্বশুরমশাই যেমন ছিল, মানে ছোটো বাচ্চাদের মতন, এই সবাই তোমরা খাওয়া দাওয়া করে নিলে, আমি তো কিছু খেতে পেলাম না, আমি তো কিছু করতে পারলাম না, ও করতে পারলাম না। তো জামাই ষষ্ঠী আসলে শ্বশুরমশাইয়ের কথা খুব মনে পড়ে, কারণ আগে যেমন ফ্যামিলির অবস্থা ছিল আমার, তোমরা ব্লগ দেখলে বুঝতে পারবে। এখন কিন্তু সেই জিনিসটা নেই, কারণ গোবিন্দর মতন, ছর্দির মতন, বর্দি এখন বদ্রির মতন ব্যস্ত হয়ে পড়েছে। আর আমিও আমার লাইফস্টাইল, আমার বাচ্চা, সংসার, আমার বিজনেস সব নিয়ে ব্যস্ততা। আগে জামাই ষষ্ঠী মানে হুরুস্তুল পড়ে যেত, মানে কে আগে বাপের বাড়িতে যাবে, কে আগে মানে বেশি বেশি জিনিসপত্র কিনে গিফট দেবে। তো এবছর জামাই ষষ্ঠী নিয়ে প্রচুর এক্সাইটমেন্ট তো রয়েছে, কারণ এবছর জামাই ষষ্ঠীটা একটু অন্য। কেন অন্য সেটা জামাই ষষ্ঠীর দিন আসলেই বুঝতে পারবে। আর কালকে ভেবেছি লিটিল গোল্ডকে স্কুলে পাঠাবো, বাড়ি গিয়ে প্রচুর কাজকর্ম রয়েছে। মানে লিটিল গোল্ডের স্কুলের সমস্ত বুকস, নাম লিখতে হবে, তারপর মলাট লাগাতে হবে, রেডি করে রাখতে হবে, টিফিন দিতে হবে। লিটিল গোল্ডকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি টিফিন নেবে, একটাই বক্তব্য ওনার, উনি ম্যাগি নেবে। আমি বলছি ম্যাগি বাদে আর কি আছে অপশান, বলছে ম্যাগি বাদে পরাঠা সস দিয়ে খাবে। সসটাও তো ভালো নয় না, তুমি যতই ব্র্যান্ডেড সস কেনো না কেন। তো লিটিল গোল্ড, আমি, লিটিল গোল্ডের বাবা তাড়াতাড়ি করে ডিনার করে নিয়েছি। এরই ভেতর মা মানে 3 থেকে 4 বার ফোন হয়ে গেছে, আমি ফোন ধরবো কি করে লিটিল গোল্ডের সাথে, তখন লিটিল গোল্ডের বাবার মারামারি চলছে। আমাদের ডিনার হয়ে গেছে, এখন এইটুকু আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, এইটুকু হেঁটে হেঁটে বাড়িতে যেতে হবে, কিছু করার নেই, কারণ রাস্তাঘাটে এখন কিছু পাবো না, রাস্তা পার হতে হবে, ওপারে যেতে হবে, তারপরে গেলে হয়তো ভ্যান পেলেও পাওয়া যেতে পারে। খেয়েছি, খেয়ে উঠে এখন হাঁটো। ওই যে লিটিল গোল্ডও পেছনে আছে। মা ফোন করেছে, কালকে যেহেতু শুক্রবার রয়েছে বাবা মার্কেটে যাবে সেই কথা বলতে, আর মেয়ে কেমন আছে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। সুইমিং পুলে প্রচুর দাপাদাপি লাফালাফি করেছি, করে এসে ভিজে জামা কাপড়ে ধরো 5 মিনিট ট্রাভেল করে তারপর হোটেল রুমে পৌঁছাতে হয়েছে। তো তোমাদের সবার আশীর্বাদে লিটিল গোল্ড ভালো আছে। আর সমস্ত বইয়ে এখন আমি মলাট ফলাট লাগাবো, নাম লিখবো, লিখে টিকে সমস্ত রাখতে হবে। শরীরটা যে এত টায়ার্ড লাগছে কি বলবো, মানে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে হয়, বসার জায়গাও আছে কিন্তু দাঁড়ানো বসানো, তারপর এতটা জার্নি, কালকে দীঘা থেকে এসছি, রাতে ভালোভাবে ঘুম হয়নি, ঘুমোতে প্রায় 3টে বেজে গেছে। রাতে এসে তাড়াতাড়ি করে রুটি, এগরোল, ডিম এই সমস্ত খেয়েছি, খিদেও পেয়ে গেছে। তো যাই হোক এখন ঘুমিয়ে পড়বো, কালকে দুপুর 2টোয় আসবো। বাই।